যারা হিন্দু সংগঠন, যারা বাংলাদেশে যারা হিন্দু সংগঠন যারা পরিচালনা করে, এরা সবাই আপনার ভারতীয় নাগরিক। আপনি খোঁজ নিলে দেখতে পাবেন যে এদের সবারই ভারতে বাড়ি আছে, ভারতে এদের সহায় সম্পদ আছে, সবকিছু আছে। আর মূলত 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের প্রতি যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, আর যে যেখান থেকে আপনারা আমাদের এই টকশোতে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে ইনামুল ভাই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। আসলে এই যে ট্রান্সজেন্ডার বিষয়টি, এটি বাংলাদেশের সামাজিক বা আইনগত কোনো দিক থেকে স্বীকৃত না। আর আপনার ঢাকেশ্বরী মন্দিরের যে কর্তৃপক্ষ, তারা যেটা বলেছেন এটা কখনোই মেনে নেওয়া যায় না। কারণ হচ্ছে এই যে কামাল হোসেন যার বাড়ি মোড়লগঞ্জ, সেই কামাল হোসেন সে কিন্তু অনেক আগেই কিন্তু সে ট্রান্সজেন্ডারে সে রূপান্তরিত হয়ে এবং সে কিন্তু বৈশাখী টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু সে একজন পরিচিতি লাভ করে। পরবর্তীতে সে আমেরিকায় যায়, আমেরিকায় যে সে সেখানে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করে এবং বর্তমানে সে বাংলাদেশে এসে এমন একটি কাণ্ড ঘটিয়ে ফেললো। তো ঢাকেশ্বরী মন্দিরের কর্তৃপক্ষ তারা যেটা বলেছেন এটা কখনোই গ্রহণযোগ্য নয়, কারোর কাছে গ্রহণযোগ্য নয়। আর একটা বিষয় হচ্ছে যে এই যে কামাল হোসেন, সে তো একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ। সে যতই ট্রান্সজেন্ডারে রূপান্তরিত হোক, সে কামাল হোসেন যাকে বিয়ে করেছেন সে তো একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাহলে এখানে প্রথমত যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে একজন মুসলমানের সাথে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষের কিভাবে বিবাহ হয়, এবং এটা যে ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের একটা কেন্দ্রীয় মন্দির, এবং সেই বিয়েটা সেই ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। এবং এখানে যারা ঢাকেশ্বরী মন্দিরে, তো আমি এখানে যেটা বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশে যারা হিন্দু সংগঠন, যারা পরিচালনা করে, এরা সবাই আপনার ভারতীয় নাগরিক। আপনি খোঁজ নিলে দেখতে পাবেন যে এদের সবারই ভারতে বাড়ি আছে, ভারতে এদের সহায় সম্পদ আছে, সবকিছু আছে। আর মূলত 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের প্রতি যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, আর বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি চীন নীতি গ্রহণ করার কারণে ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে। এবং এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য তারা কিছুদিন আগে তাদের এজেন্ট হরিদাস তাওহিদ ইসলাম, সে হরিদাসও কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করে, এবং সে পরবর্তীতে সে প্রায় 100 কোটি টাকার প্রজেক্টের একটা সে মন্দির এবং সে মূর্তির একটা ইয়া করে আর কি, সে একটা প্রজেক্ট নেয়। তো এখানে সেই হরিদাস সে এখন 3,35,00,000 টাকার সে মানি লন্ডারিং মামলাতে সে গ্রেপ্তার আছে। তো এই যে হরিদাস এবং এই হরিদাসের মতো বাংলাদেশের যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভারতীয় এজেন্ট আছে, মূলত এরাই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। তো এখানে ঢাকেশ্বরী মন্দিরের কর্তৃপক্ষ যারা এই কাণ্ডটি ঘটিয়েছে, আমি মনে করি এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং এদের বিচার করতে হবে। কারণ বাংলাদেশের আইনে কিন্তু ছেলে ছেলে বা সে ট্রান্সজেন্ডার হোক, এই ধরনের বিয়ে কিন্তু এটা বাংলাদেশের আইন বিরোধী। আর দ্বিতীয়ত হচ্ছে যে এইগুলি আমাদের সমাজের বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় সৃষ্টি করবে। যদি এটাকে এখন যদি সরকার যদি এই বিষয়ে আরো বিভিন্ন তো এমন ঘটনার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলবো সেটি হচ্ছে যে ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ তারা যে ব্যাখ্যা দিয়েছেন এটা খুবই মানে একটা গা বাঁচানো ব্যাখ্যা। এই ব্যাখ্যা কখনোই আইনসম্মত ব্যাখ্যা না। আর বাংলাদেশের একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসাবে আমি মনে করি যে আমাদের ধর্মেতেও এই যে মুসলমানের সাথে আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষের বিয়ে কিংবা আপনার এই যে ট্রান্সজেন্ডারের সাথে বিয়ে, এগুলো কিন্তু আমাদের ধর্মেও কিন্তু স্বীকৃতি নেই। তো এখানে যে জিনিসটি দেখা যাচ্ছে তারা কিন্তু আমাদের যে ধর্ম, ওই ধর্মটাকেও তারা অবমাননা করছে। তো এই যে ধর্ম অবমাননা করা, বাংলাদেশের আইন লঙ্ঘন করা, এই যে এই ধরনের কাজ আসলে তারা কিসের ভিত্তিতে তারা এগুলো করছে, এটা অবশ্যই সরকারের নজরদারিতে এটা অবশ্যই আনতে হবে। পাশাপাশি তাদেরকে এই বিষয়ে
সরকারের সরকারের এদের আসলে মূল উদ্দেশ্যটা কি, সেই মূল উদ্দেশ্যটাই সরকারের বের করতে হবে এবং সরকার যাতে বের করে সেজন্য আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।